সকলের সেই প্রাণাধিক প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির নির্বাচিত জিএস এবং আমাদের যুব মহিলা লীগের লগ্ন থেকে আজ অব্দি যিনি কাণ্ডারি হয়ে আছেন সরকারের যখনই ঘুরি কায়দানুযায়ী সরকার গঠন করেছিল তাদেরকে যখন ঘরে ঘরে প্রকম্পিত করেছিল তাদের সেই রাজসিংহাসন তিনি ছিনিয়ে নিয়েছিল যার নেতৃত্বে আমরা রাজপথ প্রকম্পিত করেছিলাম সেই দেশাত্মক আন্দোলনে তিনি ভূমিকা রেখেছিলেন লড়াকু সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার সেই শক্তিশালী হাত শক্তিশালী কণ্ঠ তার বিশ্বস্ত কণ্ঠস্বর আমাদের সকলের প্রাণাধিক প্রিয় বাংলাদেশের যুব মহিলা লীগের সংগ্রামী সভাপতি নাজমা আক্তার এখন আপনাদের মাঝে সম্মেলনের সভাপতিত্ব করছেন আমার এই সংগঠনের সমস্ত ছোট বোন যুব মহিলা লীগ কিশোরগঞ্জ জেলা সাবেক আহ্বায়ক সালমা হক। মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি যিনি কিশোরগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য, যিনি বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি, যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, মুক্তিযুদ্ধের সময় যিনি সুকঠিন মহান দায়িত্ব পালন করেছিলেন, সেই সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য কন্যা ডাক্তার জাকিয়া নূর লিপি আপা। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ যুব মহিলা লীগের সংগ্রামী সহসভাপতি, ইডেন কলেজের সাবেক প্রেসিডেন্ট ছাত্রলীগের এবং মাননীয় সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম মনি। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ বক্তা হিসাবে এই সৈয়দ পরিবারের আরেকটি সন্তান, যার দীর্ঘক্ষণ আপনারা যার বক্তব্য শুনেছেন, মুহুর্মুহুর করতালির মাধ্যমে যার বক্তব্যকে আপনারা সমর্থন করেছেন, আমার অত্যন্ত ছোট বোন, যিনি অত্যন্ত দক্ষ একজন সংগঠক হিসাবে ইতিমধ্যে আমাদের যুব মহিলা লীগের সুনাম করিয়েছেন, সৈয়দা মোনালিসা ইসলাম শিলা। মঞ্চে উপবিষ্ট আছেন জেলা আওয়ামী লীগের 2 জন অহংকার, যারা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হোসেন শাহজাহান ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, চেয়ারম্যান কিশোরগঞ্জ জেলা পরিষদ। আমার সঙ্গে যারা সদস্য হিসাবে এসেছে, আমি অনুরোধ করছি সকলকে মঞ্চের পিছনে এসে দাঁড়ানোর জন্য, কারণ যারা সারা বাংলাদেশে আমার সহসঙ্গী হিসাবে ঘুরে বেড়ায়, যারা তাদের স্বামী সন্তান সংসার রেখে এই রাজনীতির পিছনে সময় ব্যয় করে, আন্দোলন সংগ্রামের জন্য যাদের জীবনকে বিসর্জন দিয়ে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, আমি আমার সেই সহযোদ্ধা বোনদের পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে এই সম্মেলন কক্ষে বিশেষ অতিথি হিসাবে যারা আছেন, শিরিনা নাহার লিপি, শামসুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি,
আছেন কারাবরণকারী ছাত্র নেত্রী, কারাবরণকারী যুব মহিলা নেত্রী, যিনি তার ছোট্ট শিশুকে বাসায় রেখে মিছিলে গিয়েছিলেন, সেই 4 কিলো ভোট সরকারের সময় কারাবরণ করেছিলেন আশরাফুল নেসা পারুল। পাশে দাঁড়াও, পিছনে গিয়ে সবাই দাঁড়াও, এখানে দাঁড়াও। সব লম্বা করে দাও, ওখানে দাও। বিশেষ অতিথি হিসেবে আরো যারা মঞ্চ উপস্থিত আছেন, হোসনা হাসু, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, এক সময় বিএনপি জামাত যাকে ভয় করত, বিএনপি জামাতকে পিটিয়ে যিনি হজের সিটে যিনি ছাত্রলীগের মেয়েদেরকে বারবার তুলে দিয়েছিলেন, আমার সেই সহযোদ্ধা হোসনা হাসু মঞ্চ উপস্থিত আছেন, যাকে আপনারা দেখেছেন আজকে প্রথম বক্তব্য রেখেছেন, যুব মহিলা লীগের অহংকার, যুব মহিলা লীগের গর্ব, যাকে দেখছেন সেই লাল পেরে শাড়ি পরে যিনি আজকে মঞ্চে ঘুরছেন, তার চেহারা কিন্তু আসলে এরকম না। সে অভ্যস্ত সবসময় জিন্সের প্যান্ট এবং পাঞ্জাবি, এটি তার পোশাক। যে নাসরিন, আমি সাজা নাসরিনের কথা বলছি, যে নাসরিন বিএনপি জামাতের আতঙ্ক ছিল, তৎকালীন পুলিশ বাহিনীর আতঙ্ক ছিল, রাজপথে তীব্র আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাকে কারাবরণ করতে হয়েছিল, যাকে 4 কিলো ভোট সরকারের পুলিশ বাহিনী ধরে নিয়ে গিয়েছিল, রিমান্ডে নিয়েছিল দীর্ঘ 7 দিন, তার কোনো খোঁজ ছিল না। আমার সেই প্রিয় ছোট বোন সাজা নাসরিন। মঞ্চে উপস্থিত আছেন শাহনাজ মতিন ভূমি, কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী, ছাত্রলীগের বর্তমানে এখন বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি। আমার সাথে মঞ্চে উপস্থিত আছেন শাহনাজ পারভীন রনি, যিনি দীর্ঘদিন আমার সঙ্গে সেই 4 কিলোর জোট সরকারের সময় থেকে 2002 থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নির্যাতন শিকার হয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন ফেরদৌসী বেগম, যিনি মিলন কলেজে নির্বাচন করেছিলেন বিশেষ করে সাবেক ছাত্রনেত্রী এবং যুব মহিলা লীগের 1 নম্বর সদস্য ফেরদৌসী বেগম। ফিরোজা বেগম রাজশাহী বিশ্ববিদ্যালয় রোকেয়ামের সাবেক ছাত্রনেত্রী, বর্তমান যুব মহিলা লীগের একজন সিনিয়র মেম্বার। মঞ্চে উপস্থিত আছেন শামীমা জামান নিগার, দীর্ঘ আন্দোলন সংগ্রামে একটি দিনও যিনি অনুপস্থিত থাকেন নাই, অনেক নির্যাতন ভোগ করেছেন। আমার সহযোদ্ধা, বিশ্বস্ত সহযোদ্ধা শামীমা জামান নিগার। মঞ্চে উপস্থিত আছেন তানিয়া হক শোভা, যুব মহিলা লীগ কেন্দ্র কমিটির তথ্য গবেষণা সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এই অঞ্চলের মাটি মানুষের কন্যা নূর রাজিয়া সুলতানা, আমাদের সহ সম্পাদক। মঞ্চে উপস্থিত আছেন সেই দিনবাসী ঘোড়ার একজন কৃতি নেত্রী, যিনি বাংলাদেশ যুব মহিলা লীগের এই যে সকল কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করেন এবং ইতিমধ্যে তিনি আমাদের সকলের নজর কেড়েছেন অ্যাক্টিভ কর্মী হিসাবে। তামুন্নাহা সুরি, যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য। মঞ্চে উপস্থিত আছেন নেত্রকোনা জেলার আরেক কৃতি নারী নেত্রী, যিনি ইতিমধ্যে নেত্রকোনায় অনেক পরিচিতি পেয়েছেন, আইরিন খান পাঠান সহ যুব মহিলা লীগের জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানার আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে যে সকল বোনেরা বসে আছেন, দীর্ঘক্ষণ তাদের সন্তান ফেলে, সংসার ফেলে এই সম্মেলন কক্ষে উপস্থিত হয়েছেন, না খেয়ে বসে আছেন, তাদের প্রতি আমার সম্মানিত সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। যুব মহিলা লীগ, সম্মানিত ভাই বোনেরা, বক্তব্যের শুরুতেই এই স্বাধীনতার মাসে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ সম্মান বাংলাদেশের মানচিত্র, যিনি পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে নিয়েছেন, যিনি আমাদের ভূখণ্ড
উপহার দিয়েছেন, স্বাধীনতা উপহার দিয়েছেন, জাতীয় পতাকা উপহার দিয়েছেন, সংবিধান উপহার দিয়েছেন, মানুষের মৌলিক অধিকার যিনি সংবিধানে লিপিবদ্ধ করেছেন, যিনি আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা, জননেত্রী শেখ হাসিনার পিতা, আমাদের রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এই শহীদের এই স্বাধীনতার মাসে আমি শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে যে সকল শহীদরা আত্মাহুতি দিয়েছেন, রক্ত দিয়েছেন, যাদের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, নিহত হয়েছেন, সকলের আত্মার প্রতি বিলম্ব মাধ্যমের সম্মানের প্রতি সকল গণতান্ত্রিক আন্দোলনে জননেত্রী শেখ হাসিনার সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী ভাইরা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী ভাই ও বোনেরা, যুব মহিলা লীগ একটি অগ্নিস্ফুলিঙ্গের নাম। যুব মহিলা লীগ জননেত্রী শেখ হাসিনার হাতে পড়া একমাত্র সংগঠন। যুব মহিলা লীগ 2002 সালে গঠিত হয়েছিল, যখন 4 দলীয় জোট সরকারের নির্যাতনে বাংলাদেশে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা যাদের পুকুরের মাছ তারা বিষ দিয়ে হত্যা করত, যাদের গোয়ালের গরু সেই বিএনপি জামাতের জোট সরকারের ক্যাডাররা ধরে নিয়ে গিয়ে নিজেরা জবাই করে খেত, যারা আমাদের 22,000 নেতা কর্মীকে হত্যা করেছে, সেই সকল এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যখন সাবেক ছাত্রলীগের নেত্রীরা জননেত্রী শেখ হাসিনাকে বলেছিলাম, নেত্রী এই দুঃসময় আমরা আপনার পাশে থাকতে চাই, নেত্রী তখন আমাকে আহ্বান করে 100 কমিটি করে দিয়েছিলেন। সেই নবাদী জননেত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে শপথ করে ওই দিন থেকেই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু করি। আমরা জানি আমার ভাইরা বিপর্যস্ত, আমরা জানি রাস্তায় নামলে আমার ভাইরা গুলি খাবে, সেই জন্য আমরা জানি রাস্তায় নামলে আমার নেতারা অ্যারেস্ট হবে। আমরা কোনো কিছু না মেনে সব কিছুকে উপেক্ষা করে আমাদের সংসার, আমাদের স্বামী, আমাদের ভাই, মা, বোন, আমাদের সন্তান, শিশু পুত্রকে আমরা ঘরে রেখে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, জেল জুলুম অত্যাচার সহ্য করেছি, জেলে গিয়েছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে তারপরে আমরা ঘরে ফিরেছি। একটু আগে আমাদের আওয়ামী লীগের সভাপতি উনি বললেন, জেলা পরিষদের চেয়ারম্যান, যখন আওয়ামী লীগ এসেছিল, যখন আমাদের মধ্যে অনেক নেতারা আত্মগোপনে ছিলেন, ভয় পেয়েছিলেন, কিংবা নিজেদের দুর্বলতার জন্য জননেত্রী শেখ হাসিনার পাশে এসে দাঁড়ান নেই, তখন সারা বাংলাদেশ আওয়ামী লীগের জেলা পর্যায়ে প্রতিটি নেতাকে আমি নিজে টেলিফোন করে বলেছিলাম, ভাই আপনারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত সেই জননেত্রী শেখ হাসিনার এই দুঃসময় আপনারা কেউ বেঈমানি করবেন না, যদি বেঈমানি করে এই কথা আমি নিজে বলেছিলাম। প্রথম বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে প্রেস রিলিজ করেছিলাম, যার কারণে আমাকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি করা হয়েছিল। আমরা সেই যুব মহিলা যারা জননেত্রী শেখ হাসিনার জন্য প্রথম, আমাদের অনেক পরে করেছে, আমরা প্রথম 2 লক্ষ মামলের স্বাক্ষর সংগ্রহ করে সেই তৎকালীন সেই প্রধান উপদেষ্টার কাছে আমরা জমা দিয়েছিলাম। নেত্রী মুক্তির আন্দোলনকে সফল সেই মামলার আসামি হয়ে আমরা কিন্তু জেলখানায় কর্মী পাঠিয়ে আন্দোলনকে বেগবান করেছিলাম। আমরা সেই যুব মহিলা লীগ বাংলাদেশের 74টি সাংগঠনিক জেলা, আমি গর্বের সাথে বলতে চাই, নতুন একটি সংগঠন, যে সংগঠনের প্রথমেই ছিলাম আমরা, যারা যুব মহিলা লীগের প্রথম এসেছিলাম, সারা বাংলাদেশে
কর্মী আমরা তখন সৃষ্টি করেছিলাম। নিউক্লিয়ার সিস্টেমের মতো সারা বাংলাদেশে যুব মহিলা লীগকে চাঙ্গা করেছি। আজকে এই 20 বছর, প্রথমে আহ্বায়ক, পরে দুবার প্রেসিডেন্টের দায়িত্ব, প্রায় 20 বছর আমি সভাপতির দায়িত্ব পালন করছি। বাংলাদেশের 74টি জেলার মধ্যে আমাদের শুধুমাত্র বান্দরবান জেলা এবং এই কিশোরগঞ্জ জেলায় সবচেয়ে দুর্বল সংগঠন। আমি এটা আমার এই ব্যর্থতা, যারা বলে গেলেন শুধু তাদের না, এই ব্যর্থতা আমার আগেই আসা উচিত ছিল। আমি অনেকবার অনেককে দায়িত্ব দিয়েছি, করা হয়নি। শুধুমাত্র জেলার মেয়েদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের নিজেদেরও দোষ আছে, আমরা করতে পারিনি। সেই জন্য আজকে এই সম্মেলনের জন্য এই যুব মহিলা লীগ যে আয়োজন করছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। আবার বক্তব্যের শুরুর দ্বিতীয় পর্যায়ে আমি শ্রদ্ধা জানাচ্ছি এই অঞ্চলের যারা কৃতি সন্তান, যারা বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর সহযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান, তাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। তিনি বিপদের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, কন্যা আদর করেছেন। আমাদের সেই প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান। আমি শ্রদ্ধার সঙ্গে আরও যে সকল নেতৃবৃন্দকে স্মরণ করতে চাই, আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, বঙ্গবন্ধু আমল থেকে যিনি ছাত্র রাজনীতি করে আজকে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্তের প্রতি হিসাবে যিনি মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আমি আজ গর্বিত যে আমি গোপালগঞ্জের মেয়ে, কিশোরগঞ্জে এসেছি সেই দায়িত্ব পালন করার জন্য। আমি যেই সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় বিশ্বস্ততার সাথে জাতির পিতার দায়িত্ব পালন করেছেন, বেইমানি করেননি, আমি আরো স্মরণ করতে চাই তারই সুযোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম অন-11-এর সময় তিনি আবার মুক্তিযোদ্ধাদের সেই পাশে থেকে বেইমানি করেননি, জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, সহযোগী সংগঠনকে সহযোগিতা করেছেন, আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছেন। যিনি তার এক আঙ্গুলের হাতে নিচে বলেছেন আমরা এটা করতে চাই। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সন্তান, জাতির পিতার সন্তান, সুতরাং তাকে বাংলাদেশ থেকে বের করার ক্ষমতা কারণে সেই করছি। আমাদের আরেকজন নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সময় যিনি গণপরিষদের সদস্য ছিলেন, আমাদের বর্তমান সংরক্ষিত আসনের এমপি জাকিয়া পারভীন মনির বাবা মোস্তাফিজুর রহমান চুন্নু মিয়াকে আমি শ্রদ্ধা করি। আমি এই অঞ্চলের আরো অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন, অনেকের নাম হয়তো বললে অনেক সময় লাগবে, আমি সেটি বলতে আপাতত আমি অপরতা প্রকাশ করে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমরা জানি সেই প্রখ্যাত সত্যজিৎ রায়, যিনি আপনাদের এই এলাকার সন্তান ছিলেন, যদিও তিনি এখন ভারতের নাগরিক, কিন্তু এই কিশোরগঞ্জের সন্তান। অনেক বিখ্যাত প্রখ্যাত ব্যক্তিত্ব এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে। সুতরাং কিশোরগঞ্জবাসী স্বভাবতই অনেক গর্বের দাবি রাখতে পারে। সংগ্রামী ভাই বোনের অনেক কথা বলেছি। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা যেই সংগঠন কখনোই পিছপা হয়নি, ভবিষ্যৎ জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। যে কোনো সমস্যায়, যে কোনো দুর্যোগে যুব মহিলা লীগ সবচেয়ে আগে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে রাস্তায় রাস্তায় পথে পথে আন্দোলন করে দায়িত্ব পালন করবে। তবুও জননেত্রী শেখ হাসিনার গায়ে ফুলের টোকাটিও লাগতে দেবে না। আমরা সেই সংগঠনের সভাপতি হিসাবে আমরা এই কিশোরগঞ্জে এসেও আমরা সেই শপথ করতে চাই। সংগ্রামী ভাই বোনেরা, অনেক আন্দোলন সংগ্রাম আপনারাও করেছেন। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আপনাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা, অসীম ভালোবাসা। আমার বোনেরা যারা আগামী দিনে যুব মহিলা লীগ করবা,
তাদের প্রতি নির্দেশনা থাকবে। যুব মহিলা লীগ কমিটি ঘোষণার আগে যদি দুইজনের নাম ঘোষণা করা হয়, প্রেসিডেন্ট আর সেক্রেটারি, আর 5 বছরেও দ্বিতীয় ব্যক্তির নাম আমরা পাই না, খুঁজে পাই না। মনে হয় তখন প্রেসিডেন্ট সেক্রেটারি সর্বসর্বা হয়ে যায়, কমিটি গঠন হয় না। সেই প্রক্রিয়ার অবসান আমরা সিদ্ধান্ত নিয়েছি। কিছু কিছু ব্যর্থতা, কিছু কিছু দুর্বলতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। কিছু কিছু জায়গায় কিছু কিছু কর্মীর অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে ব্যথিত করেছে। আমরা চাই না ভবিষ্যতে যুব মহিলা লীগে আর কোনো কর্মীর নামে এমন কোনো অপবাদ হোক, কিংবা যুব মহিলা লীগের এমন কোনো ব্যর্থ নেতৃত্বের তৈরি হোক যারা সংগঠন বোঝে না, সংগঠনের কর্মকাণ্ড করে না, শুধুমাত্র কাঠ ছাপিয়ে যারা শুধুমাত্র চলাফেরা করেন। আমরা সেরকম নেতৃত্ব ভবিষ্যতে চিন্তা ভাবনা করে আমরা দিতে চাই। সুতরাং অনেক কথা বলেছি, সময় সংক্ষেপ। আমি পরিশেষে বলতে চাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে স্বাধীনতা। কিন্তু সেই জাতির পিতার রক্ত যার ধমনীতে প্রবাহিত সেই জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি শুধু বাংলাদেশের নেত্রী না, তিনি সারা বিশ্বের মহান নেতৃত্বে পরিণত হয়েছেন, যিনি মানবতার মা, যিনি ক্ষমতা, নারী ক্ষমতায়নের মডেল, যিনি উন্নয়নের রূপকার, যিনি বাংলা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশকে প্রকৃতই সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য দিন রাত পরিশ্রম করছে। আসুন জননেত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে, তার কষ্টের কথা চিন্তা করে, তার ধৈর্যের কথা চিন্তা করে, তার সাহসিকতার কথা চিন্তা করে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকি। সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের যে অপশক্তি মুক্তিযুদ্ধকালীন সবাই বিরোধিতা করেছিল, যে অপশক্তি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সেই জিয়া মুস্তাকরা যারা ক্ষমতা দখল করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, আওয়ামী লীগের নিধনে যারা ব্যস্ত ছিল, সেই 1-11-এর পরাজিত শক্তি, আমরা এই কোন শক্তিকে আমরা আর দেখতে চাই না। আমরা চাই বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশের নেতৃত্বে জাতির, জনকের, পরিবারের সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনাই এগিয়ে যাবে সামনের সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশকে আপনাদের সামনে প্রতিস্থাপন করার জন্য। সংগ্রামী ভাই বোনেরা, এই কথা বলে এই অধিবেশনের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি করছি। এখন আমাদের যেহেতু অন্যান্য সংগঠন এই বিষয়ে সম্মেলন করার সময় অনেক সময় নেন, হয়তো তারা হাউজে বসেন, কিন্তু আমাদের সেই অবস্থা, আমাদের দুর্বলতা কিশোরগঞ্জ জেলায় নেই। কিশোরগঞ্জ জেলায় আমি খোঁজ দিয়েছি, মাত্র আহ্বায়ক কমিটির মাত্র 2 জন আছেন। সুতরাং তাদেরকে নিয়ে বলবো, আমাকে বসতে হলে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, 6 আসনের 6 জন এমপি এবং যুব মহিলা লীগের দায়িত্বে যারা আছেন, জাকিয়া পারভিন খানম মণি এবং মোনালিসা ইসলাম শিলা, তাদেরকে সাথে নিয়ে বসে আমি চাই যুব মহিলা লীগের একটি দক্ষ, যোগ্য এবং যেই নেতৃত্ব আগামী দিনে সকল ব্যর্থতাকে ভুলে দিয়ে যুব মহিলা লীগের পতাকাকে, জননেত্রী শেখ হাসিনা যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনের পতাকাকে পথ করে উড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে, সেরকম একটি যোগ্য নেতৃত্ব আমরা সৃষ্টি করতে চাই। তাই বিগত দিনে যে আহ্বায়ক কমিটি ছিল, সালমা হক এবং আর কে ছিল, শাহিন সুলতানা ইতি, সেই আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করলাম এবং আগামী দিনে প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ 71 সদস্য বিশিষ্ট জেলা কমিটি আমরা আমাদের নেতৃবৃন্দদের সঙ্গে বসে
পরে আমরা ঘোষণা করব। কারণ আমি ঠিক আছে কিনা লিপি আপা সমর্থন আছে মনি, আমি অডিয়েন্স দেখতে পাচ্ছি, আমার সব সহসঙ্গী যারা আছে সবাই আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, তোমরা একমত? তাহলে যুব মহিলা লীগের প্রাক্তন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং আগামী দিনের নতুন কমিটি আমরা যত সম্ভব শীঘ্রই আমাদের 6 থানার মানে উপজেলা এমপিকে সঙ্গে নিয়ে আমাদের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, জেলা পরিষদের চেয়ারম্যান এবং সবচেয়ে বড় কথা আমাদের এই কিশোরগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা রাজিয়া নূর লিপি আপাকে জাকিয়া নূর লিপি আপাকে সঙ্গে নিয়ে আমরা সেই কমিটি অতি শীঘ্রই 71 সদস্যযুক্ত কমিটি আমরা ঘোষণা করব। সবাই ভালো থাকবেন। এই কথা বলে আপনাদের সহযোগিতা কামনা করে আমার ছাত্রলীগ, যুবলীগ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে যুব মহিলা লীগ যারা দায়িত্ব পালন করেছেন এই সম্মেলনকে সার্থক এবং সার্থক করার জন্য যারা সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, বিশেষ করে সালমান দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আমি সেটা জানি। শেষ করে দেবো।